নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতের ৭ সদস্যের প্রতিনিধি দল। সেখানে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছে তার কাছে। কুমু, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কমিশনের প্রস্তুতি জানতে নির্বাচন কমিশনে এসেছে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ারের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল। কিছুক্ষণ আগেই তারা পুরো কমিশনের সাথে বৈঠকে বসেছে। বৈঠকে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য যে 4 কমিশনার, তারাও রয়েছেন বৈঠকে। বৈঠক করছেন মূলত এর আগে তারা এসেছিলেন যে গণভোট যেন জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত হয় এবং সে ব্যাপারে কমিশনের প্রস্তুতি কতটুকু রয়েছে। একই সাথে তারা এর আগে বলে আসছিল যে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করার জন্য। তবে এর আগে যখন নির্বাচন কমিশনে এসেছিল তখন কিন্তু একই সাথে দুটো দাবির কথাই বলেছিল যে পিআর পদ্ধতি এবং প্রচলিত যে নিয়মে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় সেই পদ্ধতিতে, 2 পদ্ধতিতেই ভোট হতে পারে, এরকম সিদ্ধান্তের কথাও জানিয়েছিল নির্বাচন কমিশনে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে কমিশনের প্রস্তুতি কতটুকু রয়েছে জাতীয় ভোটকে কেন্দ্র করে এবং তারা কি সিদ্ধান্ত নিয়েছেন, তারা কোনো চিঠি পেয়েছেন কিনা সরকারের পক্ষ থেকে গণভোট করার জন্য, এই বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা করবে। এবং তারা বলে আসছে কমিশনে এর আগে যতবার এসেছে যেন ভোটে নির্বাচনের মাঠ যাতে করে সকলের জন্য সমান সুযোগ তৈরি করা হয়, কোনো দলের পক্ষ হয়ে যাতে করে বেশি একতরফাভাবে কোনো রকমের কোনো সহযোগিতা না থাকে নির্বাচন কমিশনের, এই বার্তাটি তারা এর অতীতে দিয়ে গেছেন এবং এর আগে দিয়ে গেছেন এবং আজকেও এ ধরনের বার্তা নিয়েই তারা নির্বাচন কমিশনে মূলত এসেছেন। তবে যেহেতু বৈঠক চলছে, বৈঠক শেষ হলেই মূলত জানা যাবে যে তাদের কি কি দাবি আছে এবং কমিশনের কাছে আসলে কোন বিষয়টি নিয়ে এসেছেন, এবং আমাদের অপেক্ষা করতে হবে। বৈঠক শেষে আমরা জানতে পারবো যে তাদের দাবি দেওয়াটা কি মূলত। আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু।